এটা কার বাচ্চা? বাচ্চাটা কে? কোথা থেকে কুড়িয়ে এনেছিস একে? চোখ বড় করে তিনটা মাথা তাকিয়ে আছে এক ছোট্ট মেয়ের দিকে, মুখে একরাশ বিস্ময়। দরজার বাইরে এক শক্তপোক্ত মানবের বিশালাকার পায়ের আড়ালে লুকিয়ে আছে বাচ্চা মেয়েটি, হাতে একটা ছোট্ট টেডি বিয়ার। চোখে মুখে স্পষ্ট ভয় লেগে আছে তার, কিন্তু যে মানবটিকে ধরে সে দাঁড়িয়ে আছে তার মুখে একরাশ বিরক্তি। বিরক্তির কারণ হলো এই বাচ্চা মেয়েটি। বলতে গেলে এই মাঝরাতে অর্থাৎ 12টার সময় সে সঙ্গে করে উটকো ঝামেলা বয়ে নিয়ে এসেছে। দরজাকে ঘিরে যে তিন মানব দাঁড়িয়ে আছে তারা একবার করে বাচ্চাটিকে দেখছে, আরেকবার করে যে এনেছে তাকে দেখছে। মুখ বিকৃত করে একজন এক রকম প্রশ্ন করল, এই ভাই, এটা কার বাচ্চা? আরেকজন শান্ত স্বরে জিজ্ঞেস করল, আরব, এটা কি তোর ছানা? আরবের মস্তিষ্ক গেল বিগড়ে। বাচ্চা তার মোটেই পছন্দ না। সে থাকে বাচ্চাদের থেকে 100 হাত দূরে। সবাই বলে বাচ্চারা হলো ভগবানের আরেক রূপ, কিন্তু আরবের মতে বাচ্চারা হলো শয়তানের আরেক রূপ। কানের কাছে সারাক্ষণ ভ্যা ভ্যা প্যা প্যা করবে, আবার সুযোগ বুঝে কেস খাওয়ানোতে তারা হলো এক্সপার্ট। আরব চোখ মুখ কুচকে কপালে 2 আঙুল ঘষে বলল, এখানে দাঁড়িয়েই সব বিচার করবি নাকি ঘরেও ঢুকতে দিবি তোরা? 3 মানব সাথে সাথে দরজা থেকে সরে গেল। আরব সাথে সাথে ভেতরে ঢুকল তিরিক্ষ মেজাজ নিয়ে। বাচ্চাটি তার প্যান্ট ছোট্ট 2 আঙুলে ধরে পিছে পিছে আসল। সবাই শুধু একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে দরজা বন্ধ করল। আরব ভেতরে এসে প্রথমে মেয়েটিকে নিজের কাছ থেকে দূরে সরাল একরাশ বিরক্তি নিয়ে, এরপর সোফায় বসে বড় বড় শ্বাস ফেলে শার্টের দুটো বোতাম খুলে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেল। বাচ্চাটি নিষ্পাপ মুখ নিয়ে মাথা নিচু করে এদিক ওদিক দেখছে। শুভ, রনি আর নিশিত তাকে চেয়ে চেয়ে টুকুর টুকুর দেখল। শুভ এক পর্যায়ে দাঁত কেলিয়ে বলল, বাচ্চাটা কিন্তু কিউট। বাকি দুজন মাথা নাড়ল, যার অর্থ তারাও স্বীকার করল শুভর কথা। নিশিত এরপর আরবের মুখোমুখি একটা চেয়ার টেনে বসল। আরব সিলিং এর দিকে মাথা করে চোখ বন্ধ করে আছে। দেখে বোঝাই যাচ্ছে এই পরিস্থিতিতে সে ভীষণ ক্লান্ত, সাথে বিরক্ত। নিশিত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আরব, এটা কে? জানি না। শীতল কণ্ঠে জবাব এল আরবের তরফ থেকে। সে এখনো চোখ বন্ধ করে রয়েছে। নিশিত, শুভ ও রনি খানিকটা অবাক হল। রনির কপালে ভাঁজ পড়ল। একটা ভ্রু উপরে তুলে জিজ্ঞেস করল, জানিস না? তাহলে এখানে এনেছিস কেন? আনিনি, পেছন পেছন চলে এসেছে। সবাই অবাক হয়ে নিষ্পাপ শিশুর পানে চাইল। মেয়েটি জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে মুখে আঙুল দিয়ে রেখেছে। নিশিত আবার জিজ্ঞেস করল, কোথায় দেখা হল তোর এর সাথে? একটু খুলে বলতো। শুভ ও মাথা ঝাঁকাল। একই স্বরে জিজ্ঞেস করল নিশিতের মতোই, সেই এত রাতে সাসপেন্স খেলিস না তো? রনি এদিকে বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসে তার সাথে আলাপ চালু করে দিয়েছে। নাইস টেডি, হোয়াট ইজ ইউ নেম লিটল বেবি? ছোট্ট মেয়েটি মুখ থেকে আঙুল বের করে ঠোঁট উল্টে তোতলে মৃদু স্বরে বলল, মিত্তি। রনি বুঝতে পারল না প্রথমে। বাকিদের দিকে তাকাতেই শুভ ফিক করে হেসে দিল। রনি তাদের দিকে বিকৃত মুখ করে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, আরেকবার বলো তোমার নাম কি? বললে বুঝতেই পারলাম না। মেয়েটা এবার একটু জোরে বলল, মিত্তি। মিত্তি? মেয়ে না ডানে বামে মাথা নেড়ে বলল, মিত্তি। সেটাই তো বলছি, মিত্তি। মেয়েটা কপাল চাপড়াল। রনি বুঝতে পারল না তার নাম উচ্চারণে কোথায় ভুল হচ্ছে। মেয়েটি আবার বলল, আলে আমার নাম মিত্তি। রনি জিভ দিয়ে ঠোঁট ভেজাল। আরব এপাশ থেকে তখন গম্ভীর স্বরে বলল, মিষ্টি বলছে। ওর নাম মিষ্টি। সবাই হতবাক নজরে তাকাল আরবের পানে। আরবের সেদিকে ভ্রুক্ষেপই নেই। শুভ খানিকটা সন্দিহান গলায় বলল, তুই জানলি কি করে? ও টেডি বিয়ারের পায়ে লেখা আছে। রনি এবার লক্ষ্য করল টেডির পাটা। ছোট্ট করে বাংলায় লেখা আছে, কি মিষ্টি গি। রনি এবার উঠে দাঁড়ায়। আরবের পাশে এসে বসে বলল, কেস কি বলতো এবার একটু? কোথা থেকে কিভাবে মিষ্টিকে পেলি? আরব দীর্ঘশ্বাস ফেল। মনে করল কিছুক্ষণ আগের ঘটনা। ক্লাব থেকে ড্রিঙ্ক করে হেলতে দুলতে দুলতে সিগারেট টানতে টানতে সে বাড়ি ফিরছিল। রাত তখন 11টা প্রায়। পরনে ছিল ব্লু শার্ট আর প্যান্ট। চুলগুলো বড় বড় তার, বলতে গেলে কাজ ছুঁই ছুঁই। মুখে এক দাড়ি গোফের আস্ত জঙ্গল। দূর থেকে কেউ অন্ধকারে দেখলে নির্ঘাত ভয় পেয়ে পালাবে এমন চালচলন তার।
তবে সেদিকে কোনো ভাবাবেগ নেই আরাবের। সে তো গান গাইতে গাইতে মনের সুখে সিগারেট টানতে টানতে আসছিল। Kizi ki maskura heten pi honiser. Kizi ka dard milsek tuli adha. Kisaik west hotir dilmin paya. Gina esi kenem hey. গভীর নিস্তব্ধ রাতে ফাঁকা রাস্তায় গান করতে করতে আসছিল সে। হঠাৎ করেই তার কানে আসে কতকগুলি কুকুরের ঘেউ ঘেউ শব্দ। প্রথমের দিকে অত পাত্তা না দিলেও শব্দের তীব্রতা বাড়াতে তার মুড গেল বিগড়ে। বেজায় বিরক্ত হলে সে বিরক্ত মুখে বিড়বিড় করল, হাটবাল একটু শান্তিতে গান গাইতেও দেবে না কুত্তার দল। বলেই পা বাড়াতে গিয়েও থেমে গেল সে। কানে আসল আরও একটি শব্দ, এক বাচ্চা মেয়ের কান্নার শব্দ। দুনিয়াতে দুটো জিনিস আরব মারাত্মক ঘৃণা করে, এক হলো কান্নার শব্দ আর দুই হলো বাচ্চা। আর এই মুহূর্তে তার সামনে দুটো ঘৃণাজনিত বস্তুই বর্তমান। তাই সে বিরক্ত হয়ে চোখ মুখ কুচুকে গান গাইতে গাইতে সামনের দিকে পা বাড়াল। কিন্তু এক পর্যায়ে এসে আরব থেমে গেল। আসলে থেমে গেল বলা ভুল, মনে হলো তারটা দুটো আর এগোতে চাইছে না। কোথাও গিয়ে তার মনে হল পেছনে যাওয়া উচিত। বিবেক তখন উকি পেরেছে। আরব বিবেকের তোয়াক্কা করে না, কিন্তু এই মুহূর্তে সে বেজায় অখুশি হলো। কারণটা হলো সে বিবেকের কাছে হার মেনে গেছে, ফলস্বরূপ তার পা আটকে গেছে। নিজের উপর চরম বিরক্ত হয়ে আরব পেছনে মুড়ল। কান্নার শব্দকে অনুসরণ করল সে। কিছুটা আসতেই দেখতে পেল চারটা কুকুর এক বাচ্চা মেয়েকে ঘিরে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আর মেয়েটা টেডিবিয়ার হাতে নিয়ে সমানে কেঁদে চলেছে। কেঁদে কেঁদে নাকের জল চোখের জল এক করে ফেলেছে মেয়েটা। কুকুরগুলো সমান তালে বাচ্চাটিকে ভয় দেখাচ্ছে। ল্যাম্প পোস্টার আলোয় দেখা যাচ্ছে এক নিষ্পাপ মুখখানা, যার চোখে মুখে সৃষ্টিকর্তা ভরে ভরে মায়া দিয়েছে। গালগুলো ফোলা ফোলা, সাথে চোখগুলো রসগোল্লার মতো গোল গোল। ঠোঁট ফুলিয়ে কাঁদছে। আরবের কানে ঠেকল সেই কান্নার সুর, বড্ড করুণ শোনাল তা। হঠাৎ করেই বুকে কোথাও একটা চিন চিন ব্যথা অনুভব করতে পারল সে। আরব শীতল দৃষ্টিতে তাকিয়ে পকেটে হাত গুজে ফেল। নেশা কেটে এসেছে অনেকটা। এক হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে এগিয়ে আসল। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দৃশ্যমান হল আরবের দানবীয় মুখখানা। চোখের গভীর তীক্ষ্ণ দৃষ্টি পড়ল কুকুরগুলোর উপর। আরবকে দেখামাত্র কুকুরগুলো ঘেউ ঘেউ করা বন্ধ করে দিল। খানিকক্ষণ চেয়ে দেখে তারা পালিয়ে গেল সেখান থেকেই। মেয়েটির কান্না তখন বন্ধ হল। বুঝতে পারল না কিছুই যে হঠাৎ করে তারা পালিয়ে কেন গেল। এরপর পেছনে তাকাতেই দেখি লাভকে দেখে খানিকটা চমকে গেল। আশ্চর্যের ব্যাপার হলো আরবকে দেখলেই সাধারণ মানুষ ভয় পাবে, এমন গম্ভীর ও দানবীয় মুখখানা তার, খানিকটা বনমানুষের মতো। বাচ্চারা তো কেঁদেই ফেলে তাকে দেখলে। কিন্তু অবাক কথা, মেয়েটা আবার কাদার বদলে চুপ করে রইল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু ফোলা ফোলা চোখে। আরবকে ভয় তো পেলি না, বরং কাছে আসল গুটি গুটি পায়ে। উচ্চতা বেশি হওয়ার দরুন মাথা উঠিয়ে দেখল সে। এরপর জিজ্ঞেস করল, কুকুরগুলো কি তোমাকে দেখে ভয়ে পালিয়ে গেল? আরব কি বলবে বুঝতে পারলনি। জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে শুধু তাকিয়ে রইল। সিগারেটের গন্ধ নাকে আসতেই বাচ্চা মেয়েটি খুব খুব করে কেসে উঠল। আরব নিজের হাতের সিগারেটের দিকে তাকাল এক পলক, এরপর মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেল। এরপর পিছনে মুড়ে যেতে লাগলেই মেয়েটি তার পিছে পিছে আসতে আসতে বলল, আঙ্কেল কোথায় যাচ্ছ? আরব থমকে দাঁড়ায়। পেছনে ঘুরে গম্ভীর স্বরে মেয়েটিকে বলে, ডোন্ট ফলো মি, যাও এখান থেকে। বলেই বড় বড় পা ফেলে চলতে লাগল। মেয়েটা পিছে 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 চলতে লাগল, কিন্তু আরবের সাথে তাল মেলাতে পারল না। ছোট ছোট পাগুলো আরবের বড় বড় পায়ের সাথে যেতে পারল না। ফলে বাচ্চা মেয়েটি দৌড়তে লাগল, কিন্তু এক পর্যায়ে এসে সে পড়ে গেল। এরপর মাটিতে বসেই হাত পা ছুঁড়ে আবার কাঁদতে লাগল। আরব দাঁড়িয়ে পড়ল আবার। বেজায় মেজাজ খারাপ হচ্ছে তার। পেছনে ঘুরে দেখল মেয়েটা পড়ে আছে মাটিতে, নাক টানছে বারবার। আরব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শ্বাস ফেলল, বড় নরম হলো একটু। এরপর কাছে এসে হাঁটু মুড়ে বসল বাচ্চাটির সামনে। বাচ্চাটি কান্না বন্ধ করল। আরবকে দেখে খিলখিল করে হেসে দিল। আরব চোখ বড় করে দেখল। এখনই কাঁদছিল, আবার এখন হাসছে। আজব, সাধে কি তাদের শয়তান বলে ডাকে আরব। আরব মেয়েটির পায়ের দিকে তাকাল। হালকা চোট পেয়েছে, রক্ত পড়ছে একটু একটু। টেডিটা রাস্তায় পড়ে আছে। আরব তা উঠিয়ে দেখল। টেডির পাটাতে ছোট্ট করে লেখা কি মিষ্টি ঘি। এরপর টেডিটা বাড়িয়ে দিল তার দিকে।
মেয়েটি হাত নিয়ে বগল দাবা করল। এরপর উঠে দাঁড়ায় ধীরে ধীরে। আরাব জিজ্ঞেস করল, বাড়ি কোথায় তোমার? মেয়েটি মাথা নিচু করে ফেলল তৎক্ষণাৎ। বাবা মায়ের নাম্বার জানো? মেয়েটি মাথা নাড়ল, অর্থাৎ সে জানে না। আরাব আর কিছু জিজ্ঞেস করল না, উঠে দাঁড়ায়। বুঝতে পারে কোনো ক্রমে বাচ্চাটা হারিয়ে গেছে। এখন একটাই কাজ হবে, পুলিশ স্টেশনে রিপোর্ট করা। যেই ভাবা সেই কাজ। আরাব গম্ভীর স্বরে বলল, এসো আমার সাথে, বলেই হাঁটতে লাগল। মেয়েটি তার পিছে পিছে ধীর কদম ফেলে হাঁটতে লাগে। পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে আরাব আর মিষ্টি। রাতের অন্ধকারে পুলিশ স্টেশনটাকে খানিকটা ভুতুরে বাড়ি মনে হল মিষ্টির। বাইরে দুজন কনস্টেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছে। আরাব শান্ত পায়ে ভেতরে ঢুকুল। মিষ্টি আরাবের প্যান্টের এক ফালি অংশ ধরে ভয়ে ভয়ে এগিয়ে গেল। আরাব চরম বিরক্ত হল। রাতের মধ্যে ভগবান তাকে উটকো ঝামেলা পার্সেল করেছেন। ভেতরে ঢুকে দেখা গেল দারোগা বাবু চেয়ারে হেলান দিয়ে বসে ফোন দেখছেন। বাকি সব কনস্টেবলগুলো ঝাঁকে ঝাঁকে দল বেঁধে ফোন দেখছে আর হাসাহাসি করছে। জেলের মধ্যে অনেক অপরাধীদের রাখা হয়েছে। তাদের মধ্যে কেউ চিৎপটাং হয়ে শুয়ে আছে, তো কেউ তাস খেলছে, বলতে গেলে এক প্রকার জুয়া। অবাক করার কথা হল, দুজন পুলিশ ও তাদের সাথে যোগ দিয়েছে। কি সুন্দর দৃশ্য, চোর পুলিশে মিলে জেলের ভেতর জুয়া খেলছে। আরাব বড় শ্বাস ফেলে এগিয়ে গেল। পুরুষালী পায়ের শব্দে সবার চোখ গেল দানবীয় মানুষটার উপর। দারোগা বাবুর ও নজর এড়াল না। পুরুষটির এক একটা চাল বাধ্য করল সবাইকে তার দিকে দৃষ্টি ফেলতে। আরাব এসে চেয়ার টেনে বসে পড়ল পায়েল ওপর পা তুলে। দারোগা বাবু চোখ তীক্ষ্ণ করলেন অপরিচিত মানবটির কায়দা কর্ম দেখে। এরপর তার চোখ গেল আরাবের চেয়ারের পেছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটির উপর। আরাব চেয়ারের হাতলে হাত জোড়া রেখে গম্ভীর স্বরে বলল, মিসিং রিপোর্ট করাব। দারোগা বাবুর কপালে ভাঁজ পড়ল। ফোন খানা টেবিলে রেখে বাচ্চাটির দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করল, কার? এই বাচ্চাটার। হুম। দারোগা বাবু জিডি বের করে পেন নিয়ে লিখতে লিখতে জিজ্ঞেস করলেন, নাম কি? আরাব এবার মিষ্টির দিকে তাকাল। দেখে বোঝা যাচ্ছে সে ভয়ে আছে। চোখে মুখে প্রকাশ পাচ্ছে ক্রমশ। আরাব ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে বলল, মিষ্টি। সারনেম জানি না। দারোগা বাবু চোখ তুলে তাকালেন। মেয়েটাকে দেখে মুচকি হেসে কাছে ডাকলেন। মেয়েটা গেল না। আরাবের চেয়ারের পেছনেই দাঁড়িয়ে রইল। দারোগা বাবু এরপর আরাবের দিকে তাকালেন। আরাব গাছাড়া ভাব নিয়ে বসে আছে আয়েস করে চেয়ারে। দারোগা বাবু সরাসরি জিজ্ঞেস করলেন, মেয়েটাকে বাবু তোমার নাম কি? মিনমিন স্বরে জবাব এল, মিত্তি। শুধু মিষ্টি নয়, পুরো নাম বলো। আমার পুরো নাম মিত্তি। দারোগা বাবু বুঝলেন মেয়েটা জানে না তার সারনেম। আরাব এর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় পেয়েছেন? রাস্তায়। সাথে আর কেউ ছিল? না। বয়স কত? আরাব মেয়েটার দিকে তাকাল ঘাড় ঘুরিয়ে। আপাদমস্তক পরখ করে বলল, 4-5 বছর হবে। দারোগা বাবু সব ডিটেইলস লিখে মিসিং জিডি রিপোর্ট করলেন। আরাবের নাম্বার সাথে ডিটেইলস নিয়ে রাখলেন। এরপর খাতা বন্ধ করে ফোন নিয়ে চেয়ারে হেলান দিয়ে বললেন, ঠিক আছে, কোনো খোঁজ পেলে জানাব। এখন নিয়ে যান। আরাবের কপালে ভাঁজ পড়ল পরপর। জিজ্ঞাসা করল, নিয়ে যাব মানে? আমি এখন একে কোথায় নিয়ে যাব? আইনমতো তো আপনারা চাইল্ড ওয়েলফেয়ারে দিয়ে আসবেন। হম, কাল সকালে আসবেন, তখন ব্যবস্থা করব। এখন নিয়ে যান। তাছাড়া মেয়েটা ভয় আছে। আপনার সাথে কমফোর্টেবল অনেকটা দেখে বোঝা যাচ্ছে। আপাতত আপনার সাথে নিয়ে যান, কাল সকালে আবার আসবেন, ততক্ষণে আমি চাইল্ড ওয়েলফেয়ার এ কথা বলে নেব। আরাবের মস্তিষ্ক খানিকটা গরম হল। গম্ভীর স্বরে মেজাজ নিয়ে বলল, আশ্চর্য তো, আমি এখন এই অপরিচিত বাচ্চা মেয়েটাকে আমার সাথে নিয়ে যাব? আর ইউ কিডিং মি? ধুর মশাই, ক্যাচাল করবেন না তো। বললাম তো আজকের রাতটা আপনার সাথে নিয়ে যান, কাল আসবেন। আরাবের চোয়াল শক্ত হল। দারোগা বাবু ফোন খুলে রিলস দেখা শুরু করে দিলেন টেবিলের উপর পাতুলে। আরাব বুঝতে পারল কিছু বললেও এরা শুনবে না। বেকার অযথা কথা বাড়াল না সে আর। উঠে দাঁড়িয়ে গটগট পায়ে বেরিয়ে গেল থানা থেকে। মেয়েটিও পেছন পেছন ছুটতে লাগল। আঙ্কেল দাঁড়াও, আমাকে নিয়ে যাও। আরাবের মটকা গরম হচ্ছে সময়ের সাথে সাথে।
গটগট পায়ে সে হাঁটছে, পিছে পিছে তাকে মিষ্টি স্মরণ করছে। আরব অকস্মাৎ দাঁড়িয়ে গেল। পেছনে ঘুরে দেখল মেয়েটা পেছন পেছন আসছে। আরব রক্তচক্ষু নিয়ে তাকাতেই মিষ্টি দাঁড়িয়ে গেল। ভয় পেল খানিকটা। আরব চিল্লিয়ে বলল, ডোন্ট ফলো মি, যাও এখান থেকে, একদম আমার পেছনে আসবে না, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব না, গেট লাস্ট। আরবের ধমকি শুনে মিষ্টি ঠোঁট উল্টাল। চোখে বন্যা নামল তার, যে কোনো সময় দুকুল ছাপিয়ে গাল বেয়ে পড়বে। মিষ্টি টেডিবিয়ারটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। সময় যেতেই ফোপাতে লাগল। আরব তাকে পাত্তা না দিয়ে সামনে মুড়ে যেতে লাগল। মিষ্টি ফোপাতে ফোপাতে তার পিছু নিল আবার। আরব প্রচণ্ড বিরক্ত হল। মেয়েটা বড্ড জেদি। এরকম শয়তান ছানা সে আগে একটা দেখেনি। রাস্তায় যেসব দোকানপাট খোলা ছিল তারা সন্দিহান চোখে আরব আর মিষ্টিকে দেখল। আরব বুঝতে পারল না, চাইতেই সে মহা মুশকিলে পড়েছে। পেছন ঘুরে দেখল মেয়েটা কাঁদতে কাঁদতে তার পিছে পিছে আসছে। আরব কদম বাড়াল, দ্রুত গতি নিল। মিষ্টিও রেগে গিয়ে ছুটতে লাগল। আস্তে আস্তে শেষমেশ তার ফ্ল্যাটের কাছে গিয়ে আরব বাগানের একটা ঝোপ এর পেছনে লুকিয়ে পড়ল। মিষ্টি কাঁদতে কাঁদতে এতটাই মরিয়া ছিল যে আরব যে কখন হাওয়া হয়ে গেছে তা খেয়াল নেই। মিষ্টি আশেপাশে তাকাল, দেখতে পেল না আরবকে। আরব লুকিয়ে মিষ্টিকে লক্ষ্য করল গেছে কিনা। মিষ্টি এদিক ওদিক খোঁজ লাগাল। ছোট্ট মাথায় বোধগম্য হল না যে মানুষটা কোথায় হাওয়া হয়ে গেল। মিষ্টির কাছে আরবকে ম্যাজিক ম্যান মনে হলো, যে নিমেষেই গায়েব হয়ে যেতে পারে, আবার সেকেন্ডে এর মধ্যে আবার চোখের সামনে হাজির হতে পারে। এরকমটা সে টিভিতে দেখেছে। মিষ্টি চলে যেতেই আরব হাফ ছেড়ে বাঁচল। ঝোপ থেকে বেরিয়ে ফ্ল্যাটে ঢুকবে তার আগে বাচ্চা কণ্ঠস্বর এল কানে, আঙ্কেল ধাপ্পা। আরব চোখ বুঝল। পেছনে ঘুরে দেখল মিষ্টি খিলখিল করে হাসছে আর বলছে, আঙ্কেলকে ধরে ফেলেছি। আরব গটগট পায়ে ভেতরে ঢুকল। 4 তলায় রুম তার। লিফটে ঢুকে পড়ল। মিষ্টি এল পেছন পেছন নিষ্পাপ চাহনি নিয়ে। আরব গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল লিফটে। মিষ্টি আরবের দিকে মাথা উঁচু করে ফোলা ফোলা চোখে আঙুল মুখে দিয়ে তাকিয়ে আছে। আরব আর চোখে তা লক্ষ্য করল। 4 তলায় আসতেই লিফট খুলে গেল। আরব বেরিয়ে গেল। মিষ্টি পিছে পিছে আসল। এরপর একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, এরপর বেল টিপে। ওপাশ থেকে দরজা খুল কিছুক্ষণ পর। খুলতেই আরব এর সাথে এর দিকে সাথে লেপ্টে থাকা বাচ্চাকে দেখে তাদের ভ্রু জোড়া কুচকে যায়। অবাক হয়ে একের পর এক প্রশ্ন করে। বর্তমানে আরব চোখ বুজে সোফায় বসে আছে। বাকি 3 জন এর মুখখানা গম্ভীর। তারা এক দৃষ্টিতে বাচ্চা মেয়েটার পানে তাকাল। মিষ্টি ফোলা ফোলা চোখ নিয়ে তাকিয়ে আছে। নিশীথ এরপর খানিকটা গম্ভীর গলায় বলল, ঠিক আছে, তবে তাই হোক। আজ রাতটা থাকুক এখানেই। কাল থানায় যাব আরেকবার সবাই মিলে। দরকার হলে রাইমা আর শিখাকেও ডেকে নেব। আরব মুখ কুচকে ফেল। চোখ খুলতেই 3 জন আবিষ্কার করল আরবের চোখ লাল হয়ে আছে। আরব বিরক্ত স্বরে বলল, তোরা যা করবি কর, আমার থেকে একে দূরে রাখবি। বলেই উঠে দাঁড়ায়। মিষ্টিকে এক পলক দেখে নিজের রুমে যেতে যেতে বলল, ঘুমোতে যাচ্ছি, তোরা সামলা এখন এই ঝামেলাকে। আর হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব মি অ্যান্ড মাই পিসফুল স্লিপ। বলেই সজোরে দরজা বন্ধ করে দিল। সবাই শুধু চেয়ে চেয়ে দেখল। নিশীথ দীর্ঘশ্বাস ফেল। এরপর মিষ্টির দিকে তাকাল। তাকাতেই কপাল তার শিথিল হল। ইস, কি নিষ্পাপ তার মুখখানা, দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। নিশীথ মিষ্টির কাছে গেল। হাঁটু মুড়ে বসে তার সমান সমান হল। মুচকি হেসে জিজ্ঞেস করল, মিষ্টি, তোমার নাম? মিষ্টি উপর নিচে মাথা নাড়ল। নিশীথ মৃদু হেসে বলল, তোমার নামটা তোমার মতোই মিষ্টি। বাই দ্য ওয়ে, হাই, আমি নিশীথ। শুভ ও রনি এগিয়ে আসল। তারাও হাঁটু মুড়ে বসে মুচকি হেসে বলল, অ্যান্ড মাইসেলফ শুভ। মিষ্টি ড্যাব ড্যাব নজরে তাকিয়ে অস্পষ্ট সুরে বলল, নিশীথ আঙ্কেল, শুভ আঙ্কেল। নিশীথ ও শুভ দুজনেই হাসল। রনি মিষ্টির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আর আমি রনি। লনি আঙ্কেল। রনির নামের এহেন করুণ উচ্চারণ দেখে অসহায় চোখে তাকাল সে। নিশীথ আর শুভ মুখ টিপে হাসি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাল, কিন্তু শেষমেশ উপায় না পেয়ে হেসে গড়িয়ে পড়ল তারা। তাদের হাসতে দেখে মিষ্টিও খিলখিল করে হাসতে লাগল। রনি ক্রোধিত নজরে বিকৃত মুখ নিয়ে তাদের দিকে তাকাল।
হাসি থামতেই শুভ গালে হাত দিয়ে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, আচ্ছা মিষ্টি, তোমার বাড়ি কোথায়? মিষ্টির মুখ কালো হল, সাথে সাথে মুখ নিচু করে ফেলল। শুভ, নিশীথ ও রনি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। নিশীথ চোখে ইশারা করে বলল, এইসব প্রশ্ন আর জিজ্ঞেস না করতে গু। বাকিরা মাথা দোলাল। নিশীথ এরপর মুচকি হেসে বলল, আচ্ছা মিষ্টি প্রিন্সেস, তুমি কিছু খেয়েছ? মিষ্টি ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ সে খায়নি। খাওয়ার কথা বলতেই মিষ্টির পেট গুড়গুড় করতে শুরু করল। এতক্ষণ খিদে না পেলেও এখন বেশ খিদে পেয়েছে তার। শুভ তখন জিজ্ঞেস করল নিশীথকে, কিন্তু ভাই, কি খাওয়াব? যা করেছিলাম তা তো খেয়ে ফেলেছি অলরেডি। আরাব তো মনে হয় খেয়ে এসেছে, ওর জন্য ও তো রান্না করিনি। নিশীথ ভাবল। এদিকে খিদের দরুন পেট চোচো করছে মিষ্টির। নিশীথ জিজ্ঞেস করল, কি খাবে তুমি বলো? মিষ্টি ভাবল কিছুক্ষণ, বলল চিকেন বিরিয়ানি। তিনজনেই চোখ বড় করে তাকাল। এইটুকু বাচ্চা আবার তার লোক বিরিয়ানির দিকে। শুভ তো কেসেই উঠে বলল, তুমি বাচ্চা মানুষ, বিরিয়ানি আনহেলদি খাবার, এইসব খেতে নেই। মিষ্টি ঠোঁট উল্টাল। নিশীথ এর মায়া হল, কিন্তু এখন বিরিয়ানি কোথায় পাবে সে? আর এইটুকু বাচ্চা কি তো আর বাইরের আনহেলদি ফুড খেতে দেওয়া যাবে না। নিশীথ কিছুক্ষণ ভেবে মুচকি হেসে বলল, নুডলস খাবে প্রিন্সেস? মিষ্টি চোখ চকচক করে বলল, খাব। নিশীথ উঠে দাঁড়ায়। এক প্যাকেট নুডলস আছে। বলতে গেলে রান্নায় আরাব ও নিশীথ হল এক্সপার্ট। নিশীথ আইটি সেক্টরে জব করে, বয়স 31 এর কাছাকাছি। আরাব ও নিশীথের বয়স প্রায় সেম, আর দুজনের ছোটবেলা থেকেই বন্ধুত্ব। বয়স বেড়েছে, সময় গড়িয়েছে, কিন্তু বন্ধুত্ব এখনো অটুট রয়ে গেছে। শুভ হল নিশীথের মাসির ছেলে, নিজের নয় তবে দূর সম্পর্কের। তার থেকে হয়তো 1 বছরের ছোট হবে। MBA করছে। শুভ ও রনির সাথে আরাবদের আলাপ কলেজে। কলেজের আনাচে কানাচে 6 বন্ধুর নাম গন্ধ মিশে আছে। নিশীথ, আরাব, শুভ, রনি, রাইমা আর শিখা। রাইমা আর শিখার সাথে ও কলেজে বন্ধুত্ব। রনি বর্তমানে বিভিন্ন এক্সাম এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এই যে ফ্ল্যাটটা, এটা হলো আরাবের। নিশীথের মায়া মারা গেছেন অনেক বছর হলো। এই ফ্ল্যাট থেকে অফিস যেতে বেশি দেরি হয় না, কয়েক মিনিটের রাস্তা বিধায় সে আরাবের সাথে থাকে। শুভ আগে মেসে থাকত, কিন্তু যাতায়াত আর খাবারের সমস্যার জন্য তাকেও আশ্রয় দেয়া হয়েছে। আর এদিকে রনি হলো বড় লোকের বেটা, কিন্তু বাপের টাকায় সে খাবে না, কিন্তু বন্ধুর টাকায় খেতে কোনো অসুবিধা নেই। তাছাড়া জব পেলে সে অন্য জায়গায় সেটল হয়ে যাবে। আরাবের এই পুরো ফ্ল্যাটে মাত্র তারা 4 জন থাকে, আর কেউ থাকে না। আর যে তলায় তারা থাকে সেইখানে অনেকগুলো রুম, সাথে সুবিশাল ডাইনিং ও রান্নাঘর আছে। রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, তাই 4 জন ছেলে অনায়াসে থাকতে পারে। এছাড়া ব্যাচেলার ছেলেদের কোনো সমস্যা নাই, তাদের কুড়ে ঘরে ঠাঁই দিলেও তারা সহজেই থাকতে পারবে অ্যাডজাস্ট করে। নিশীথ রান্নারা ঘরে ঢুকে নুডলস গরম জলে ভিজেতে দিল। এরপর ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি কাটতে বসল। নিশীথের রান্নার স্টাইল প্রফেশনাল শেফদের মতো। নিশীথকে যে বিয়ে করবে সে নির্ঘাত খুব ভাগ্যবতী হবে, কারণ নিশীথ নিত্য নতুন রেসিপি বানাতে পছন্দ করে, তবে সেটা সময় পেলে। এদিকে মিষ্টি সোফার ওপরে বাবু হয়ে বসে আছে, টেডি বিয়ার হাতে নিয়ে খেলছে। শুভ আর রনি তার পাশে বসেই তাকে লক্ষ্য রাখছে। হঠাৎ করেই মিষ্টি খেলা বন্ধ করে দিল। শুভ আর রনি দিকে চোখ বড় করে তাকাল। শুভ আর রনি ধরতে পারল না এই চাহনি। মিষ্টি গুটি গুটি অক্ষরে বলল, আঙ্কেল হাগু পেয়েছে, সর্বনাশ করেছে। শুভ আর রনি একে অপরের দিকে তাকাল। কোনো বাচ্চাকে হাগু করানোর এক্সপিরিয়েন্স নেই তাদের। মিষ্টি পেট চেপে শুভ এর শার্টের হাতা টানতে টানতে বলল, শুভ আঙ্কেল হাগু পেয়েছে, নিয়ে চলো। শুভ সাথে সাথে কোলে নীল মিষ্টিকে নিয়ে গেল বাথরুমে। রনি গেল পেছন পেছন। মিষ্টির পরনে ছিল একটা ছোট্ট স্কার্ট আর তার ভেতরে ছোট্ট প্যান্ট। শুভ মিষ্টির প্যান্ট খুলে জামাটা গুটিয়ে তাকে বাথরুমে পাঠাল। প্যান্টটা হাতে নিয়ে মুখ বিকৃত করে এসে ডাইনিং বসল। রনি ও নীরব দর্শকের ভূমিকা পালন করল। এদিকে নিশীথ রান্নাঘর থেকে নুডলস করে নিয়ে আসতে দেখে মিষ্টিকে দেখতে পেল না। কপালে ভাঁজ পড়ল। শুভ ও রনিকে জিজ্ঞেস করল, মিষ্টি কোথায়? পার্টি করতে গেছে।
নিশীথ টেবিলে নুডলস রেখে বসে পড়ল। বসে পড়তেই ওপাশ থেকে মিষ্টির চেঁচানি শোনা গেল। তিনজনেই হুড়মুড়িয়ে গেল বাথরুমের দিকে। দরজা খুলে দেখতে পেল মিষ্টি জামা উঠিয়ে দাঁড়িয়ে আছে নিষ্পাপ মুখ নিয়ে। তিনজনকে দেখে বলল, হয়ে গেছে। রনি বলল, হয়ে গেছে তো ধুয়ে নাও। মিষ্টি ঠোঁট উল্টাল, ভ্রু জোড়া কুচকে বলল, আমি ধুতে পারি না। তিনজনে চোখ বড় করে একে অপরের দিকে তাকাল। নিশীথ শুভ ও রনির দিকে তাকাল। শুভ ও রনি পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নেড়ে দাঁত কেলাল। ইশারা করল, আমরা পারব না ভাই। কি রনি ফুসুর ফুসুর করল নিজেদের মধ্যে, কি ভাই নিশীথ তো দেখি সবেতেই এক্সপার্ট। নিশীথের ছানা টানা আছে নাকি বলতো? কি জানি, হতেও পারে, কোথাও লুকিয়ে রেখেছে মনে হয়। তোরা গুজু ফুসুর করা বন্ধ করবি। সাথে সাথে শুভ ও রনি চুপ হয়ে গেল। নিশীথ মিষ্টিকে সোফায় বসাল, নুডলস এনে ধরিয়ে দিল হাতে। মিষ্টি একবার নুডলসের দিকে তো আরেকবার নিশীথ এর দিকে তাকাল। ঠোঁট উল্টে বলে, খাইয়ে দাও নিশীথ আঙ্কেল। নিশীথ দীর্ঘশ্বাস ফেলে। তার আগে ফোনে কাল ছুটি নেবে বলে অনলাইন অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেয়। এরপর মিষ্টিকে আদর করে খাওয়াতে লাগে। শুভ ও রনি চুপচাপ বসে দেখে শুধু। মনে হল নিশীথ মিষ্টির বাবা আর মিষ্টি তার মেয়ে। এরই মাঝে আরাব রুম থেকে বেরোল। চোখ মুখ কুচকে আছে তার। ঘুম থেকে কোনো কারণে উঠে পড়েছে, তা চোখে মুখে দৃশ্যমান। আরাবকে দেখে মিষ্টি কানে কানে নিশীথকে বলল, আঙ্কেল এই এঙ্গুলি, আঙ্কেলটা এত এঙ্গুলি কেন?